এক হাতে শান্তির সাদা পতাকা, অন্য হাতে যুদ্ধের ইস্পাত কঠিন সংকল্প। বিশ্ব রাজনীতির এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ কূটনীতিকরা কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত থামাতে মরিয়া আলোচনায় মগ্ন। ঠিক তখনই সৌদিতে যুদ্ধবিমান পাঠিয়ে অভাবনীয় সামরিক বার্তা দিল পাকিস্তান। মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, তখন ইসলামাবাদের এই দ্বিমুখী চাল বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পরই তাই প্রশ্ন উঠেছে, তবে কি পাকিস্তান আগে থেকেই সব জানত? তারাও কি ইরানের সাথে বেইমানি করল? জানা যায়, যুদ্ধবিরতি আলোচনার দিনেই মানে শনিবারই সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তানের ফাইটার জেটগুলো অবতরণ করে। একে রুটিন মহড়া বলতে নারাজ সমর বিশেষজ্ঞরা। গত সেপ্টেম্বর মাসে সম্পাদিত মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের অধীনে এটি পাকিস্তানের প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ। এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যে কোনো হামলাকে পাকিস্তান নিজের ওপর হামলা বলে গণ্য করবে। রিয়াদের প্রতি ইসলামাবাদের এই অকুণ্ঠ সমর্থন এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে সৌদি আরবে যুদ্ধবিমান অবতরণ করছে, অন্যদিকে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে চলছে ইতিহাসের অন্যতম জটিল কূটনৈতিক নাটক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের উপস্থিতিতে পাকিস্তান এখন বিশ্ব শান্তির মধ্যস্থতাকারী। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের ওপর এখন বিশাল চাপ। কিভাবে একদিকে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা যায়, আবার আমেরিকার মন রক্ষাও করা যায়। এই সংকটের সূত্রপাত 28 ফেব্রুয়ারি, যখন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এর প্রতিশোধ নিতে ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল হামলা চালায়, তখন থেকেই মধ্যপ্রাচ্য এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এই উত্তাল পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সরাসরি ইরানকে সতর্ক করেছিলেন যে রিয়াদের ওপর হামলা হলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। ইরান বারবার নিশ্চয়তা চেয়েছিল যে সৌদি মাটি ব্যবহার করে তাদের ওপর হামলা চালানো হবে না। পাকিস্তান সেই নিশ্চয়তা দিলেও সৌদি আরবে ইরানি প্রক্সি বাহিনীর হামলা থামেনি। এমনকি মার্কিন দূতাবাস এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের রিয়াদ সফর এবং সেনাদল পাঠানোর সিদ্ধান্ত মূলত ইরানকে দেয়া একটি চূড়ান্ত সতর্ক বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের এই সামরিক সক্রিয়তার পেছনে কেবল কৌশলগত নয়, অর্থনৈতিক কারণও বিশাল। সৌদি আরবে প্রায় 25 লাখ পাকিস্তানি কর্মী কাজ করেন, যাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখে। এছাড়া $5 বিলিয়ন সৌদির বিনিয়োগ নিশ্চিত করা এবং দেশটির বিপদে পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুলের মতে, এই 3টি যুদ্ধ বিমান পাঠানো সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি শক্তিশালী মেসেজ, ইরানকে নমনীয় হতে বাধ্য করা এবং রিয়াদের সাথে পাকিস্তানের প্রতিশ্রুতি কতটা দৃঢ় তা মনে করিয়ে দেয়াই এর মূল উদ্দেশ্য। তবে আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যান মনে করেন, এটি পাকিস্তানের জন্য একটি বিপজ্জনক বাজি। যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তবে পাকিস্তান সরাসরি এই মহাযুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।